যে ভিডিওটা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, সত্যি এই রকম ভিডিও কিন্তু আমি আগে এই অনুষ্ঠানে দেখিনি। সেটা বড় বড় অনুষ্ঠান, বিয়ে, অন্নপ্রাশন, এরকম অনুষ্ঠানে তো হয়ই এরকম। কিন্তু এই রকম অনুষ্ঠানে, কি অনুষ্ঠান সেটা আমি তোমাদের সঙ্গে পরে বলবো। আগে তোমরা দেখে বুঝতে পারো কি না দেখি তো, এটা কি অনুষ্ঠানের সাজগোজ বা কী অনুষ্ঠানের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি বলো তো। যাই হোক, শুধু সাজানোগুলো দেখো। কত এরকম একটা অনুষ্ঠানে যে এই রকম সাজানো যায়, আমি সত্যি কখনো দেখিনি আগে। তবে যে ভিডিওটা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, সেটা হচ্ছে আমার বোনের ননদের বাড়ি। দেখো, এটা হচ্ছে ওদের বাড়ি। এই যে 4 তলা ওদের বাড়ি, পুরো ফ্ল্যাটের মতো সিস্টেম, সামনে এরকম ফাঁকা জায়গা। তারপর এতক্ষণে হয়তো নিশ্চয়ই বুঝে গেছো এটা কী রকম অনুষ্ঠান। তো যাই হোক, এটা ছিল হচ্ছে আমার বোনের ননদের বাড়ির গৃহপ্রবেশের অনুষ্ঠান। তো দেখলে বাদিকে বাড়িটা, সামনে ফাঁকা জায়গা, এখানে হচ্ছে খাওয়ার জায়গা। দেখো এখানে খাওয়ার জায়গাটায় কি নেই আইটেম, সবই বুফে সিস্টেম এবং বসে খাওয়ারও সিস্টেম রয়েছে। আর বুফেতে ছিল তোমার পনির পকোড়া, সবই ছিল নিরামিষ যদিও। পনির পকোড়া ছিল, জিলিপি ছিল, তারপর কফি, চা কফি তো রয়েছে, পান মশলা, তারপর দই বড়া, আর ছিল হচ্ছে, আর যদিও কয়েকদিন আগের ভিডিও আমি ভুলেও গেছি, আর সব আইটেম আমি খেতেও পারিনি। আর ছিল মোমো, আর ওদিকে রয়েছে ককটেলের, ড্রিঙ্কসের সব ভিডিও 5টাতে, ওই সব বুফে রয়েছে ওদিকটা। আর এখানে রয়েছে এই যে এ পাশটায় রয়েছে হচ্ছে সব ককটেল পার্টির জিনিসপত্র। আর এই যে হচ্ছে মেনু চার্ট, সবই নিরামিষ। খাবারের স্বাদটা দারুণ ছিল, জানি না কোন রাঁধুনি দিয়ে রান্না করিয়েছিল ওরা, তবে সত্যি নিরামিষ রান্না ভীষণ ভালো লেগেছে, ভীষণ। আর খাওয়ার জায়গাটা তো মনোরম পরিবেশ। এই যে আমার পুচকুটা, আর হালকা করে সাউন্ড বাজছে, আর এদিকে সবাই খাচ্ছে। জায়গাটা, সিটও অ্যারেঞ্জমেন্টটাও প্রচুর ছিল, 200-250 তো হবেই। ওহ, দারুণ খেয়েছি সেদিন অঙ্কিতার বাড়িতে। তোমাদের সঙ্গে বলাই হয়নি, আমার বোনের ননদের নাম হচ্ছে অঙ্কিতা। এই যে ওদের, এবার বিল্ডিংটার মধ্যে প্রবেশ করলাম। এই যে পাশ দিয়ে সিঁড়ি, নিচটা হচ্ছে স্টোর রুম। এই যে এখানে লিফট রয়েছে, বাদিকে হচ্ছে লিফট। 4তলা বিল্ডিং যেহেতু, আর বয়স হলে কী করে উঠবে নামবে একটা চিন্তাভাবনা মাথায় ছিল ওদের। তো লিফট বাদিকে, ডান দিক দিয়ে যে উঠে গেল, উঠে এইবার সব রুম। তো সারাদিন ধরে ওখানে বিভিন্ন রকমের যজ্ঞ হয়েছে শুনলাম। তো সারাদিন যেহেতু যেতে পারিনি, স্কুল ছিল, স্কুলের পরে গেলাম। তো আমার বোন তো আগের দিনই চলে গেছে। তো বললো, দিদি সারাদিন এখানে পুজো হচ্ছে, যত রকম গৃহপ্রবেশের যত রকমের পুজো হয় সেই পুজো হয়েছে, যজ্ঞ হয়েছে, একটা রমরমা পরিবেশ। আর বিভিন্ন এই যে কী বলবো, এই পুরোহিত যে কোথা থেকে এসেছে সেটা আমি যদিও জিজ্ঞাসা করা হয়নি, যদি পুরোহিত আমাদের এখানকারের নয়, বাইরের বাইরের পুরোহিত। আর যজ্ঞের দেখলে তো প্রথমে ঢুকতেই যজ্ঞ জায়গাটা কত বড়, আর নাকি ভীষণ ভালো পুজো হয়েছে শুনলাম সারাদিন ধরে। এই যে এইরকম করে ওদের ডেকোরেশন রুমের। তো সত্যি মানুষের শখ কোথায় যায়, তাই না বলো? আর জীবনের তো সব থেকে একটা ভালো, কি বলবো, সব থেকে একটা 1 নম্বর শখ থাকে যে আমি একটা ভালো বাড়ি করব আর গাড়ি কিনবো। যাই হোক, তো ওরা গাড়িও আছে ওদের, 2-3টে গাড়ি বোধহয়। আর এই যে, আর ভীষণ ভালো লেগেছে অনুষ্ঠানটা। আর রুমগুলো এত সুন্দর ডেকোরেট করা, কি বলবো। আমি হয়তো, সবারই স্বপ্ন থাকে একটা ভালো বাড়ি করার, আমারও আছে, জানি না কোনোদিনও জীবনে করতে পারবো কি না। আর হ্যাঁ, ঠিক আছে চলো, দেখো কি সুন্দর। 4তলার ওপরে আবার নাকি শুনেছি ওখানে সুইমিং পুল হবে, এখনও যদিও রেডি হয়নি বোধহয়। আর 4তলায় আমি উঠিও নি, এই জিনিসটা দেখাচ্ছি এখান থেকে। এইরকম অসাধারণ লেগেছে আমাদের। তোমাদের কেমন লাগলো ভিডিওটা জানিও।